নমস্কার বন্ধুরা, সুনিতার হেসেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ওল দিয়ে চিংড়ি মাছের রসা। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদেরকে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। এখানে দেখুন, আমি এখানে ওল নিয়েছি। এই ওলটাকে আমি পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। দেখুন, আমি এইভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন। আর এখানে আমি চিংড়ি মাছগুলোকেও পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে সামান্য একটু তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার আমি চিংড়ি মাছে সামান্য একটু লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছটা ভাজা করে নেব। এখানে চিংড়ি মাছ বেশি ভাজবার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই হবে। দেখুন, চিংড়ি মাছগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি চিংড়ি মাছগুলো তুলে নেব। এবার ওই কড়াইতেই আমি আরও একটু তেল দেব। তেল দিয়ে তেলটা যখন একটু গরম হয়ে যাবে তখন আমি কেটে রাখা ওলগুলো দিয়ে দেব। ওলগুলো দিয়েও আমি একটু ভালো করে মিশিয়ে নেব। নিয়ে এবার আমি এখানে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে দেব। এই লবণ হলুদটা দিয়েও আমি ওলটা কিছুক্ষণ ভাজা করে নেব। দেখুন, আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার আমি এর ভেতরে দিয়ে দেব আদা বাটা আর দেব কাঁচা লঙ্কা বাটা। এবার আমি এই আদা কাঁচা লঙ্কার সঙ্গে ওলটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নেব। ধরুন, আমার খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এখানে পরিমাণ মতো গরম জল দেব। অবশ্যই চেষ্টা করবেন এখানে গরম জল দেওয়ার। গরম জল দিলে কি হয়, ওলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর তরকারির টেস্টটাও খুব ভালো আসে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব 10 মিনিট। 10 মিনিট পর, কারণ ওলটা আমার এখনও সিদ্ধ হয়নি, এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দিয়েও আমি একটু ভালো করে মিশিয়ে নিয়ে আবারও আমি 10 মিনিট ঢাকা দিয়ে রাখব। এবার আমি এই তরকারিটাকে একটা পাত্রে নামিয়ে রাখব। এবার আমি তরকারিতে ফোড়ন দেব। তার জন্য আমি কড়াইতে তেল দিয়েছি, একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়েছি। এবার দেব গোটা জিরে। এই ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওর ভেতরেই আমি দিয়ে দেব দুটো রসুন থেতো করে নেওয়া। আমি এখানে দুটো রসুন থেতো করে নিয়েছিলাম। এই দুটো রসুন আমি দিয়ে দিয়েছি। এবার এই রসুনটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। এবার আমি তরকারিটা ঢেলে দেব। এই তরকারিটা এরকম রসুন ফোড়ন দিয়ে রান্না করে খেয়ে দেখবেন, খেতে অসম্ভব সুন্দর হয়, অপূর্ব হয় খেতে। এবার আমি দিয়ে দেব জিরে আর গোলমরিচ, আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। আপনারা চাইলে গোলমরিচ নাও দিতে পারেন, শুধু জিরে বাটাও দিতে পারেন। এটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। এবার আমি লো আঁচে এটাকে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখব। 5 মিনিট হয়ে গেছে। দেখুন, দেখেই বুঝতে পারছেন তৈরি হয়ে গেছে। আমি একটু ঝোলঝোলি রাখবো, কেননা ওলটা নামানোর পরে অনেকটাই ঝোল টেনে নেয়। আমাদের ওল সেদ্ধ হয়ে গেছে খুব ভালো করেই। এবার আমি এটাকে নামিয়ে নেব। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।